সবগুলো লাইট দাও একটা পাই না আজমাইন চলে গেছে স্যার তারও দোষী সাব্যস্ত করতে হবে স্যার সে কিভাবে তার দেখে আরেকজন রুমটা একদম সিলকালে করে দিবেন 8% ভলিউম বাই ভলিউম অ্যালকোহল তাহলে বুঝেন কি পরিমাণ নিয়ার 50% তাহলে 17টা বোতল একটা ছেলের কাছে আছে হ্যাঁ আর 3টা হুইস্কি 20টা তাহলে সে কখনো পার্সোনাল ইউজের জন্য এতগুলো আনবে অবশ্যই এগুলো বিজনেস পারপাসে তার সাথে কে কে জড়িত টোটাল ইনফরমেশন সে প্রশাসনের কাছে দিবে প্রশাসন সে অনুসারে সিদ্ধান্ত নেবে। এই রুমটা আসলে অনেক আগে থেকেই আমরা জানি এখানে মোটামুটি অনেকে এখানে যারা অ্যালটমেন্ট আছে এরা থাকে না, তো এখানে বাইরে থেকে অনেক ছাত্ররা আসে মাদক সেবন করে। তো আজকে করে একটা মানে একটা সংবাদ পেয়ে আমি ওই রুমে যাই এবং এমএইচ হলে যে অ্যালটমেন্ট আমাদের ছাত্র মানে আজওয়াদ ফজলে আজওয়াদ, তো আমিও জানি যে সে এমএইচ অ্যালটমেন্ট বাট এখানে 723 রুমে থাকে। তো আজকে আমি খবর পাই সে আসছে রুমে, তো রুমে আসার পরেই আমি যাওয়ার পরে তার লকার সে যে লকারটা ইউজ করে সেই লকারটা খোলার জন্য বলি, সে প্রথমে অনীহা প্রকাশ করে। তো পরে আমি একটু জোর করেই বলি যে আমার এই লকারটা খুলতে হবে। খোলার পরে আমরা প্রথমে 9 বোতল ভদকা পাই। তো এরপরে যেহেতু আমার সন্দেহ হলো যে আরও থাকতে পারে, তো পরে আমাদের স্টাফ যারা আছে বললাম যে তুমি খাটের নিচে চেক করো। তো খাটের চেক করার পরে আরও 8 বোতল ভদকা এবং 3 বোতল হুইস্কি পাওয়া যায়। তো আমরা এখন এই পর্যায়ে যেটা করতে পারি সেটা হচ্ছে যে ইউনিভার্সিটির শৃঙ্খলা বিধি আছে, সেই শৃঙ্খলা বিধি অনুযায়ী আমাদের যে শিক্ষার্থীর বিরুদ্ধে ব্যবস্থাটা নেওয়া হবে।